নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে এবং সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32,438টি। যেখানে কোন কোন পোস্টে কোন কোন জোনে কত ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তার সাথে সাথে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে সেই সম্পর্কে। যেখানে প্রত্যেকটি পোস্ট হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে এবং ভারতবর্ষের বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেতে পারো। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, যা কিছু নতুন আপডেট রয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে নোটিশ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই নোটিশটি প্রকাশিত হয়েছে 18ই ডিসেম্বর 2024 তারিখে। যেখানে দেখো সাবজেক্টে বলা হচ্ছে প্লেসমেন্ট অফ রিক্রুটমেন্ট ইন্টেন্টস ফর লেভেল 1 পোস্ট অন ওয়াইআরএমএস পোর্টাল। এখানে তোমাদের জানিয়ে রাখি, এই যে লেভেল 1 পোস্ট, এটাই হচ্ছে গ্রুপ ডি পোস্ট। যেখানে দেখো ওআইআরএমএস পোর্টাল, এটা হচ্ছে এমন একটি পোর্টাল যে পোর্টালে ভারতের বিভিন্ন জোন থেকে যত ভ্যাকেন্সি থাকে সেই ভ্যাকেন্সিগুলোকে সেখানে কিন্তু অ্যাসেসমেন্ট করা হয়। তো সেখানে দেখো বলা হচ্ছে প্লেসমেন্ট অফ রিক্রুটমেন্ট ইন্টেন্টস, অর্থাৎ বিভিন্ন ভারতবর্ষে যে সমস্ত জোনগুলি রয়েছে সেই সমস্ত জোন থেকে ভ্যাকেন্সিগুলি কালেক্ট করে অ্যাসেসমেন্ট প্রসেস কিন্তু হয়ে গেছে এবং সেখান থেকে যা কিছু ভ্যাকেন্সি এসেছে সেই সংক্রান্ত তথ্য এই নোটিশে কিন্তু দেওয়া রয়েছে। যেখানে দেখো অ্যাপ্লিকেশন প্রসেস কবে থেকে শুরু হতে পারে সেই সংক্রান্ত তথ্য কিন্তু রয়েছে। যেখানে কনস্ট্রাকশন আরই, যেখানে 19শে ডিসেম্বর 2024 রয়েছে। আর তার সাথে সাথে ইন্ডেন্টিং ইউনিটস রয়েছে 20 ডিসেম্বর 2024। এখানে তোমাদের জানিয়ে রাখি, এগুলো প্রত্যেকটি হচ্ছে অফিসিয়াল এক একটি প্রসেস। এই প্রসেসগুলো পরপর কিন্তু কমপ্লিট হবে এবং নোডাল আরআরবির তরফ থেকে দেখো এখানে যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু 3 জানুয়ারি 2025 পর থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ 3 জানুয়ারি 2025 পর্যন্ত অফিসিয়াল যা কিছু কাজ রয়েছে সেই কাজগুলি হবে এবং তারপরে তোমরা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। অর্থাৎ এখান থেকে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাচ্ছ যে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে পারে, 3 জানুয়ারি 2025 পর থেকেই। এবং দেখো এখানে একটি তথ্য যেটি হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল। তো দেখো ভ্যাকেন্সি ডিটেল কিন্তু বিভিন্ন ইউনিট, ভারতবর্ষের বিভিন্ন যে সমস্ত ইউনিট রয়েছে, যেমন দেখো আহমেদাবাদ থেকে শুরু করে আরও বিভিন্ন যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটে কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কত ভ্যাকেন্সি নোটিফিকেশনে আসতে পারে সেই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু দেয়া রয়েছে। এখানে দেখো দুটি এখানে কিন্তু তথ্য রয়েছে। একটি হচ্ছে ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট, অর্থাৎ টোটাল এতগুলি ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে রয়েছে, ক্যালকুলেট করা হয়েছে। এবং পরবর্তী বলা হচ্ছে দেখো ভ্যাকেন্সি নোটিফাইড বাই রেলওয়ে আর বোর্ড, অর্থাৎ রেলওয়ে বোর্ডের তরফ থেকে কত ভ্যাকেন্সি এখানে নোটিফাই করা হয়েছে, অর্থাৎ এত সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু তারা কিন্তু দিয়েছে। তো দেখো এখানে 1824টি ভ্যাকেন্সি থাকলেও 442টি ভ্যাকেন্সি কিন্তু দিয়েছে। একই রকমভাবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে অনেক বেশি রয়েছে, কিন্তু সেই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু পূরণ করা হবে না। 1567 থেকে 294, অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কীরকম কম ভ্যাকেন্সিতে এবারে নিয়োগ হতে চলেছে। যে কারণেই 32,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি, কিন্তু আসলে 32,000 প্লাস নয়, 1 লক্ষ প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে। বিভিন্ন জোন ওয়াইজ 1 লক্ষ প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু অত সংখ্যক শূন্যপদে নিয়োগ হবে না। 32,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে। দেখো প্রত্যেকটি পোস্ট কিন্তু রয়েছে, পুরোপুরি পোস্ট সম্পর্কে কিছুক্ষণের মধ্যে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে,
যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেট পেতে পারে। দেখো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ থেকে শুরু করে, অর্থাৎ এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং পোস্ট রয়েছে, মেকানিক্যাল বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের এগুলো হচ্ছে এক একটি পোস্ট রয়েছে। এইরকমভাবে দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো কিন্তু দেওয়া রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটি অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, দেখো এখানে বলা হচ্ছে বোর্ডস অ্যাপ্রুভাল টু নাম্বার অফ ভ্যাকেন্সিজ ইন্টেন্ডেড বাই জোনাল রেলওয়ে অ্যান্ড প্রোডাকশন ইউনিটস ফর লেভেল 1 পোস্ট, অর্থাৎ লেভেল 1 পোস্টের ক্ষেত্রে কোন কোন পোস্টে কত শূন্যপদে নিয়োগ করা হবে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হবে না, সেই সংক্রান্ত তথ্য কিন্তু এই যে কনফিডেন্সিয়াল যে নোটিশ রয়েছে সেই নোটিশে কিন্তু দেয়া রয়েছে। এবং এটি হচ্ছে 17ই ডিসেম্বর 2024 দ্য প্রিন্সিপাল চিফ পার্সোনাল অফিসার অল জোনাল রেলওয়ে অ্যান্ড প্রোডাকশন ইউনিটের তরফ থেকেই কিন্তু একটি নোটিশ রয়েছে, এটা হচ্ছে একটা কনফিডেন্সিয়াল নোটিশ। দেখো এই নোটিশে এই যে সেকেন্ড পয়েন্ট রয়েছে, পয়েন্টটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই পয়েন্টে বলা হচ্ছে বোর্ড হ্যাজ ডিসাইডেড দ্যাট নো রিক্রুটমেন্ট শেল বি মেড ইন ক্যাটাগরিজ, অর্থাৎ কোন কোন পোস্টে কোনো নিয়োগ হবে না সেই সংক্রান্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে বোর্ড হ্যাজ ডিসাইডেড দ্যাট নো রিক্রুটমেন্ট শেল বি মেড, অর্থাৎ কোনো নিয়োগ কিন্তু হবে না। কোন কোন পোস্টের ক্ষেত্রে কোনো নিয়োগ হবে না, দেখো এখানে বলা হচ্ছে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট কোনো নিয়োগ হবে না এবারে, অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোর যে ক্যাটাগরি রয়েছে, জেনারেল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট পর্টার কমার্শিয়াল যেটি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং, অ্যাসিস্ট্যান্ট কুক মেডিকেল, অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ দেখো এখানে বিভিন্ন অ্যাসিস্ট্যান্টের পোস্ট কিন্তু রয়েছে, ট্র্যাক মেনটেনার রয়েছে। এই সমস্ত বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো নিয়োগ হবে না, সেটা কিন্তু অফিসিয়াল নোটিশে বলেই দিয়েছে। এখানে আরও একটি তথ্য তোমাদের বলে রাখি, এই যে পোস্টগুলি রয়েছে এই ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাশে যে সমস্ত পোস্ট রয়েছে সেই পোস্টগুলো এখানে কিন্তু ম্যাক্সিমাম পোস্টগুলো এখানে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা খুব খারাপ খবর রয়েছে। লেভেল 1 ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কিন্তু এরা বলে দিয়েছে যে বোর্ড হ্যাজ ডিসাইডেড দ্যাট নো রিক্রুটমেন্ট শেল বি মেড, অর্থাৎ কোনো নিয়োগ হবে না এই সমস্ত পোস্টের জন্য। দেখো কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে এবং কিভাবে 32,000 প্লাস ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে সেই সংক্রান্ত দেখো এখানে কিন্তু ইনফরমেশন রয়েছে। যেখানে দেখো পয়েন্ট মেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, এখানে ট্রাফিক রয়েছে, ট্রাফিকের ক্ষেত্রে পয়েন্ট মেন বি, যেখানে 5,058টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। একই রকমভাবে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ট্র্যাক মেনটেনার রয়েছে এবং বিভিন্ন অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটি হচ্ছে লেভেল 1 গ্রুপ ডি পোস্ট, যেখানে ট্রাফিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, এসএনটি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। এবং টোটাল ভ্যাকেন্সি দেখো এখানে 32,438টি, এটা কিন্তু বিভিন্ন আরআরবির দ্বারা নোটিফাই করা হয়েছে, কিন্তু আসলেই এত ভ্যাকেন্সি নেই, এর 3 থেকে 3.5 গুণ ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে রয়েছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ 1 লক্ষ প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে, কিন্তু অত সংখ্যক শূন্যপদে নিয়োগ হবে না। দেখো এই নোটিশটি তোমাদের আরও একটি তথ্য যেটা হচ্ছে এখানে দেখো এই যে পেজটি রয়েছে এখানে বলা হচ্ছে কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, একটু তোমরা স্ক্রিনটা ঘুরিয়ে নেবে। অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো বিভিন্ন পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু দেয়া রয়েছে। ঠিক আছে, কোন কোন জোনের ক্ষেত্রে দেখো ইআর রয়েছে, আইসিএফ রয়েছে, এমসিএফ রয়েছে, এই সমস্ত বিভিন্ন যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটের তরফ থেকে ভ্যাকেন্সিগুলো কিন্তু রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে 32,438টি। তো এইভাবেই তারা কিন্তু ডিক্লেয়ার করেছে। এটা হচ্ছে লেটেস্ট একটি নোটিশ, যেখানে তোমরা বেসিক আইডিয়া পেয়ে যাচ্ছ যে এত সংখ্যক শূন্যপদে এবারে নিয়োগ হতে চলেছে। আর পরবর্তী যদি ভ্যাকেন্সি বাড়ায় তো সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বর্তমানে এত সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু নোটিফাই করেছে বিভিন্ন আরআরবির তরফ থেকে।
এবং অ্যাপ্লিকেশন প্রসেস জানুয়ারি 3 তারিখ 2025 জানুয়ারি 3 তারিখের পর থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে। এবং তার আগে যে এমপ্লয়মেন্ট যে যে পেপারটি রয়েছে সেই পেপারে শর্ট নোটিফিকেশন জারি হবে ডিসেম্বরের শেষের সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে। সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এমপ্লয়মেন্ট যে নিউজ পেপারটি রয়েছে আর যে যে অফিসিয়াল যে নোটিশ অর্থাৎ ডিটেল নোটিফিকেশান সেটা তোমরা যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। আর এই যে নোটিশ রয়েছে এটা তোমাদের জানা রাখি ওয়েস্টার্ন রেলওয়ে এটা কিন্তু ডিক্লেয়ার করেছে, অর্থাৎ ওয়েস্টার্ন রেলওয়ে যে ইনফরমেশন সেই ইনফরমেশন অনুযায়ী এটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ বর্তমানে 32,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সিতে নিয়োগ হতে চলেছে 2024-25-এর যে নিয়োগ, অর্থাৎ 24-এ হবে না 25-এ কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে কমপ্লিট একটা আইডিয়া তোমরা পেয়ে যাচ্ছ যে এত সংখ্যক শূন্যপদে এই সমস্ত পোস্টে নিয়োগ হতে চলেছে। এই যে লাস্টের যে পেজটি রয়েছে এটা তোমরা দেখে নেবে। দেখো বিভিন্ন যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটে কত সংখ্যক শূন্যপদ রয়েছে এগুলো তোমরা কিন্তু জানতে পারছো এখান থেকে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এখানে তোমাদের হয়তো প্রশ্ন হতে পারে যে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। অফিসিয়ালি এখনও পর্যন্ত যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি। তার কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ডিটেল নোটিফিকেশান আসছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু কিছুই বলা যাবে না যে শিক্ষাগত যোগ্যতা কী, অর্থাৎ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আদৌ মাধ্যমিক পাস অ্যাপ্লিকেশন করতে পারবে কি না সেটাও কিন্তু ডিক্লেয়ার করেনি। যদি তুমি আইটিআই করে থাকো তাহলে কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি। আর যদি তুমি অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিং করে থাকো তাহলে কোন কোন পোস্টের ক্ষেত্রে তুমি সুবিধা পাবে সেগুলো কিন্তু ডিক্লেয়ার করেনি। কিন্তু যারা আইটিআই করেছো বা অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিং করেছো তাদের ক্ষেত্রে বিশাল সুবিধা রয়েছে এই বছরের বা এই যে নিয়োগ আসতে চলেছে নিয়োগের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে দেখো ম্যাক্সিমাম পোস্টে কিন্তু সেই সমস্ত যে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং পোস্ট কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে সুবিধা রয়েছে। মাধ্যমিক পাশে যদি অ্যাপ্লিকেশন করা যায় তাহলে সেটা কিন্তু শুধুমাত্র জানা যাবে ডিটেল নোটিফিকেশান আসার পরে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা লেটেস্ট আপডেট রয়েছে। খুব তাড়াতাড়ি তোমরা ডিটেল নোটিফিকেশান পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ তথ্য। এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিলাম যে নতুন নতুন যা কিছু আপডেট রয়েছে সেগুলো। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি দেখলে তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে। ফেসবুকে হোয়াটসঅ্যাপে যে কোনো সোশ্যাল যে মাধ্যম রয়েছে সেই সমস্ত মাধ্যমে তোমরা শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।